হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমি আলোচনা করব দশম শ্রেণীর বাংলা বিষয়ের বহুরূপী গল্পের সাজেশন। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমে দেখে নেওয়া যাক গল্পের সিলেবাস। মাধ্যমিকের সিলেবাসে 5টি গল্প থাকে, যথাক্রমে জ্ঞানচক্ষু, বহুরূপী, পথের দাবি, নদীর বিদ্রোহ এবং অদল বদল। এই 5টি গল্প থেকে ছোট প্রশ্নের জন্য অর্থাৎ এমসিকিউ ও এসিকিউ প্রশ্নের জন্য টেক্সট বই খুঁটিয়ে পড়া ভালো। ছোট প্রশ্নের জন্য সাধারণত কোনো সাজেশন হয় না। 3 নম্বরের প্রশ্ন সাধারণত দুটো গল্প থেকে আসে, যেখানে তোমাদেরকে একটি করে করতে হয়। 5 নম্বরের প্রশ্ন সাধারণত দুটো থাকে, সেখানেও তোমাদেরকে একটি প্রশ্নের উত্তর লিখতে হয়। গল্পের জন্য বিশেষ টিপস। 2025 সালের মাধ্যমিক পরীক্ষায় 3 নম্বরের প্রশ্নের জন্য নদীর বিদ্রোহ, পথের দাবি এবং বহুরূপী, এই 3টি ভালো করে করলেই হবে। 5 নম্বরের প্রশ্নের জন্য অধিক গুরুত্বপূর্ণ নদীর বিদ্রোহ, জ্ঞানচক্ষু এবং অদল বদল। এবারে দেখে নেওয়া যাক বহুরূপী গল্পের 3 নম্বরের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। 2025 সালের মাধ্যমিক পরীক্ষায় বহুরূপী গল্প থেকে 5 নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা নেই, তাই শুধুমাত্র 3 নম্বরের প্রশ্নের সাজেশন দেওয়া হলো। প্রথম প্রশ্নটি দেখে নেওয়া যাক। আশ্চর্য হয়েছি, একটু ভয়ও পেয়েছি। এখানে বক্তা কে? কাকে দেখে তার এই অনুভূতি হয়েছিল? সেকেন্ড প্রশ্ন, সে ভয়ানক দুর্লভ জিনিস। কোন জিনিসের কথা বলা হয়েছে? তা দুর্লভ কেন? 3 নম্বর প্রশ্ন, তাতে আমার ঢং নষ্ট হয়ে যায়। এখানে ঢং বলতে কি বোঝানো হয়েছে? কিসে বক্তার ঢং নষ্ট হয়ে যায়? অথবা প্রশ্ন এরকমও ঘুরিয়ে আসতে পারে, কি অদ্ভুত কথা বললেন হরিদা। এখানে হরিদা কে? তার বলা কোন কথাকে কেন অদ্ভুত বলা হয়েছে? অথবা হরিদার এই কথার সঙ্গে তর্ক চলে না। কোন কথার সাথে কেন তর্ক চলে না? 4 নম্বর প্রশ্ন, আপনি কি ভগবানের চেয়েও বড়? কাকে এ কথা বলা হয়েছে? তাকে এ কথা বলা হয়েছে কেন? 5 নম্বর প্রশ্ন এবং আজকের লাস্ট প্রশ্ন, গল্প শুনে গম্ভীর হয়ে গেলেন হরিদা। কোন গল্পের কথা বলা হয়েছে? কেন গল্প শুনে গম্ভীর হয়েছিলেন হরিদা? অথবা প্রশ্ন এরকম ঘুরিয়ে আসতে পারে, বাহ, এ তো বেশ মজার ব্যাপার। কোন ঘটনাকে মজার ব্যাপার বলা হয়েছে? তো এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ 2025 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য। এই প্রশ্নগুলো রেডি করলে আশা করি এখান থেকেই তোমরা বহুরূপী গল্পের সব কিছু প্রশ্ন ঘুরিয়েও যদি আসে, এখান থেকেই তোমরা লিখতে পারবে এই প্রশ্নগুলো রেডি করলে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণে টেক কেয়ার, গুড বাই।